আপনার স্বামী হিমাংশু বাবু তার মৃত্যুর জন্য দায়ী কি জানেন? এই অপূর্ব গাঙ্গুলি, যাকে আপনি ভরসা করে বিশ্বাস করে বিয়ে করলেন, নতুন করে জীবন শুরু করবেন বলবেন। এই অপূর্ব গাঙ্গুলি কুট্টুসের ওপর থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে। কৌশিক তোমাকে যা যা বলেছে আমার বিষয়ে সব সত্যি পারমিতা। আমি জানি না তুমি মানবে কিনা, সেদিনের সেই ঘটনাটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইট ওয়াজ নট ডেলিভারেট পারমিতা। আমি ইচ্ছা করে করিনি, অ্যাক্সিডেন্ট। বৌদি, 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 দরজাটা খোল না। বৌদি, বৌদি, দরজাটা খোল না। টনি, তুই? মা নিশ্চয়ই তোকে ফোন করেছে না? মায়ের পেটে যদি একটাও কোনো কথা থাকে। আচ্ছা যাই হোক, তুই এসে খুব ভালো করেছিস। সেদিকে আয়। শোন না, আমি ঠিক করেছি আবার কেকের ব্যবসাটা শুরু করবো, জানিস তো। আর তুই তো আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে তো কোমর বেঁধে নামতে হবে, তাই না? আর কি যেন একটা ভাবছিলাম, হ্যাঁ, ওই লিস্ট মানে আমাদের বানিয়ে ফেলতে হবে কি কি রান্নাঘরে আছে, যেগুলো নিয়ে সেগুলো আবার কিনতে যেতে হবে। তো দাঁড়া, আমি আসছি 1 মিনিট। তোকে এরকম জোর করে হাসতে আমি আবার অনেক দিন পর দেখলাম। ঠিক আগে যেমন কুট্টুস কষ্ট পাবে ভেবে নকল একটা হাসি মুখের মধ্যে রাখতে, প্রাণহীন হাসি, ঠিক তেমনি ভাবে হাসছিস। কুট্টুস বাবু, এবারে কি আমরা স্নান করতে যেতে পারি? এবার তুমি যেতেই পারি মা। বাবা, কেমন লাগছে? চলো তাহলে। টান 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 টান। তুই আমাকে কেন এত বুঝিস বলতো? এত বোঝার তোর কি দরকার? বৌদি, তোকে বোঝার জন্য কোনো এফোর্ট দিতে হয় না রে। তোর মনটা এত পরিষ্কার, তুই এত ভালো একটা মানুষ যে ঠিকভাবে অভিনয়টাও করতে পারিস না। দেখ না, কেমন একটা নকল হাসি হাসছিলি, আমি ঠিক বুঝতে পেরে যাই। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? অপূর্বতার সাথে তোর কি এমন হলো? কি হয়েছে আমাকে বলবি? মা আর আঙ্কেলের ঝগড়া হয়েছে, দুজনের আড়ি হয়ে গেছে। মা আঙ্কেলের ওপর রেগে গিয়ে বলল, চলো এবার থেকে আমরা আম্মার বাড়িতে থাকবো। আমি তো আসতে চাইনি, বাড়ি জোর করে নিয়ে এসেছে। কুট্টুস, এদিকে এসো। তোমাকে কতবার বলেছি না, বড়দের কথার মাঝখানে তুমি একটাও কথা বলবে না। শুধু তোমার দুষ্টুমি আর পাকা পাকা কথা না, একটা কথা তুমি শোনো না। কতবার বলেছি এইভাবে বকবি না তুই। আচ্ছা, অন্যের রাগ তুই বাচ্চাটার উপর দেখাচ্ছিস কেন বলতো? কি হয়েছে তোর বল? মা দেখো, এখানে তুমিও আছো আর তন্নিও আছে। আমি দুজনকে পরিষ্কার করে বলছি, এই প্রসঙ্গে আমি আর একটা কথাও বলতে চাই না, শুনতেও চাই না। আমি তো বারবার করে বলছি আমি ভালো আছি, আমি ঠিক আছি। তন্নি, তুই কি ব্যবসায় আমায় আগের মতো হেল্প করবি? তন্নি, কাস্টমারদের লিস্টগুলো তো তোর কাছে আছে, আমাকে দে, আমাকে সেখান থেকে তো সব। অপূর্বদা কিন্তু এই বিজনেসটাকে অনেক বড় করবে ভেবেছিল। ইনফ্যাক্ট তোরা দুজনেই এই বিজনেসটা নিয়ে ভাবছিলি, তাহলে সেগুলোর যা হওয়ার হবে। এখন আমি যেটা বলছি সেটাই হবে। তুই এরকম করছিস কেন বলতো? তুই ওই বাড়িটা ছেড়ে এইভাবে চলে এলি, ওখানকার মানুষগুলো কিভাবে তোকে ছেড়ে থাকবে? ওখানে তো সবাই পারমিতা বলতে অজ্ঞান। শ্রীজা, গুঞ্জা, ওরা তো ছোট ছোট বাচ্চা, ওরা কিভাবে থাকবে তোকে ছেড়ে? তুই ছেড়ে থাকতে পারবি তোদেরকে? মাসিমা, মেসোমশাই, এদের সবাইকে ছেড়ে তুই থাকতে পারবি, তাই তো? আর অপূর্বদা, পারবি তো তাকে ছেড়ে থাকতে? বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি
সাগরে মনের মানুষ কাঁচা সোনা। কিরে, কখন থেকে তো ডাকছি, আয় খেতে আয়। খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, রুটিগুলো শক্ত হয়ে যাচ্ছে, খাবি না তোরা? আয় না, খেতে আয়। মা, তোমার কি মন বলে যাস কিচ্ছু নেই গো? হ্যাঁ, তুমি নিজের চোখে দেখলে বৌমন ওরম ভাবে চলে গেল, কুট্টুসটাও বাড়িতে নিয়ে তুমি খাওয়া দাওয়া নিয়ে পড়ে আছো এখনো। খাবি না আগে বললি না কেন? হ্যাঁ, আমি তো গাদা খানিক রুটি করে মরলাম। কতদিন খাবি না? কতদিন না খেয়ে থাকবি শুনি? আচ্ছা, তোমার কি আজকেও চিৎকার করতে হবে সুতপা? কারোর কথা না ভাবা, অন্তত বাড়ির কথা ভেবে একটু চুপ করে থাকো প্লিজ। বাবা, আমার উপর তোমরা এমন ভাবে চড়াও হচ্ছ যেন আমি পারমিতাকে এই বাড়ি ছাড়তে বাধ্য করেছি। আমি তো বিয়ের আগেই বলেছিলাম এক গাছের ছাল আরেক গাছে লাগে না। মিললো আমার কথা? কাকিমণি, থাক না গো, আজ সত্যি আমাদের ভালো লাগছে না। তোরা তো দেখছি পারমিতা শোকে একেবারে পাগল হয়ে যাচ্ছিস। পারমিতা ভেবেছে তোর কথা? আমাদের কারুর কথা ভেবেছে পারমিতা? ভাবেনি তো। আমি যদি আবার এইসব কথা বলি, দিদি শুনতে পায়, বলবে ছোট চুপ কর। না রে, আজ আর বলবো না। কেউ যখন খাবেই না তখন আমি খাবারগুলোকে রান্নাঘরে তুলে দিয়ে আসি। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি তো এখানে একটা মিটিং বসাবো ভেবে এলাম। যে মা, কিসের মিটিং গো? বলছি, মিষ্টি খাতা আর পেন নিয়ে আয় তো, ফর্দ লিখতে হবে। এক্ষুনি যাচ্ছি। কিসের ফর্দ ঠাম? সামনে লক্ষ্মী পুজো না, ধুমধাম করে পুজো সারতে হবে তো। কি বলছো মা? পারমিতা কুট্টুস কেউ বাড়িতে নেই আর তুমি লক্ষ্মী পুজো করবে বলছো? বাড়ির পুজো কখনো বন্ধ হয় শুভ্রা? আমি তো বলেইছি পারমিতা ঠিক তার নিজের সংসারে ফিরে আসবে। জেম্মা, হ্যাঁ কি কি লিখতে হবে বলো? হ্যাঁ বলছি। এক, আতপ চাল, ডাল, মধু, ঘি, দই, হ্যাঁ জেম্মা, আর কিছু লাগবে? যাক বাবা, প্রত্যেক বাড়ির মতো এইবারেও লক্ষ্মী পুজো খুব ভালোভাবে হবে। পারমিতা নেই বলে লক্ষ্মী পুজোয় কোনো বাধা পড়বে না। আর এই বাড়ির সবাইকে দেখো দেখো, শোকে একেবারে পাগল হয়ে গেছে। না না, কেউ কোনো রকম মন খারাপ করবে না, সবাই হাসি খুশি থাকবে। আর একটা কথা সবাই মনে রেখো, আমার ঘরের লক্ষ্মী এবছর আমার ঘরেই থাকবে। ও ঠাকুরপো, বলছিলাম এবছর তো পারমিতার বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো এই বাড়িতে, তাই অনেক ধুমধাম করে করতে হবে তো পুজোটা। একটু বেশি করে ভোগ রান্না করব, পাড়া প্রতিবেশী সবার বাড়িতে আমি একটু করে ভোগ পাঠাবো, এটা আমার খুব ইচ্ছে। তুমি না সেই মতো বাজার হাট করো, কেমন? হ্যাঁ সেটা ঠিক আছে বৌদি, কিন্তু বলছি যে তুমি এত জোর দিয়ে কি করে বলছো? মানে পারমিতা কি? আমার উপর একটু ভরসা রাখো ঠাকুরপো। হ্যাঁ, তোমরা সবাই মন খারাপ করবে না, কেউ মন খারাপ করবে না। কেন মন খারাপ করবে না? পারমিতার জন্য মন খারাপ করবে না। পারমিতা যদি এসে জানতে পারে যে তোমরা সবাই মন খারাপ করেছিলে, তাহলে সবচেয়ে বেশি দুঃখ কিন্তু পারমিতা পাবে। তাই তোমাদের সবাইকে হাসি খুশি থাকতে হবে, তাই না? হাসো 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 সবাই। মিষ্টি মন খারাপ করে না। অনি, কোথায় গেলি? হাস হাস হাস, একটু হাস তো ভাই। কি হলো দিদি ভাই, কেন কাঁদছো? কেঁদো না ভাই, বললাম না হাসি খুশি থাকতে হবে। সত্যি
সত্যি পরি আন্টি ফিরে আসবে তো না? আমি জানি তুমি কথা দিয়ে কথা রাখো। আসবে, আসবে দিদিভাই, ঠিক আসবে। আমার ঘরের লক্ষ্মী যাতে এবছর আমার লক্ষ্মীর আরাধনা করতে পারে, সে ব্যবস্থাটা আমাকে যেভাবেই হোক নিতে হবে, নিতেই হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, থ্যাংক ইউ। তন্নি, দুটো অর্ডার কনফার্ম হয়ে গেল। এবার ফোন করতে হবে মিস্টার বড়ুয়াকে। মনে আছে মিস্টার অঞ্জন বড়ুয়া আমাদের কত পুরনো কাস্টমার ছিলেন বলতো? দেখি ফোন করে। হ্যালো স্যার, স্যার আমি পারমিতা বলছি। হ্যাঁ হ্যাঁ, কেকের। কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। মাঝখানে একটুখানি অসুবিধা হয়ে গেছিল, ওই জন্য বন্ধ রেখেছিলাম। হ্যাঁ স্যার, এখন আবার সব কিছু নর্মাল। হ্যাঁ 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 স্যার, আমার মনে আছে। আমি বলছি আপনাকে, আপনি অর্ডার করতেন চকলেট কেক উইথ নাটস, ঠিক? যেটা আপনি সার্ভ করতেন আপনার গেস্টদেরকে উইথ আসামিস টি। মনে আছে স্যার? হ্যাঁ, হয়ে যাবে, একদম হয়ে যাবে। ডান, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টনি, টনি, আরেকটা অর্ডারও এসে গেল। ওট ওট, এবার কাজে লাগতে হবে তো, ওট। ব্যাস, তাহলে আর কি, কাজ শুরু করে দেন। শুরু তো করেই দিয়েছি। তোর মনে আছে টনি, মিস্টার অঞ্জন বড়ুয়া কত পুরনো কাস্টমার, কত বড় কাস্টমার ছিলেন আমাদের। আর উনি যখনই আসাম থেকে এখানে আসতেন আমার কাছ থেকেই কেকের অর্ডার দিতেন। মনে আছে তোর? আমি আর খাবো না। তা বলে হয়? না খেলে রাত্রিবেলা খিদে পেয়ে যাবে না। আমি এরকম করে একা একা খেতে পারি না। ওই বাড়িতে তো আমরা কত হই হুল্লোড় করে খেতাম, মা তো সব ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলিনি না। আমার তো খুব কষ্ট হচ্ছে। আমি এভাবে খাবো না, খাবো না, খাবো না। তুমি আবার জেদ শুরু করেছো। আম্মা যেভাবে খাওয়াচ্ছে তুমি সেভাবেই খাবে, আর যদি না খাও আমি কিন্তু সারা রাত তোমাকে খেতে দেবো না। তুমি সব সময় ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে না মাথায় তুলে দিচ্ছ, জানো তো? তুই ওকে কিছু বলিস না, কিচ্ছু বলবি না। নিজে সব কিছু চেপে রেখে দিয়েছে। এখন কুটুসকে বলে কি হবে? ও তো বাচ্চা, ওর মনের মধ্যে যা আসবে তাই বলে ফেলবে। পরে পরে তুই তো আমার সঙ্গে, তন্নির সঙ্গে সব কথা বলতিস। এখন এখন তুই কিচ্ছু বলবি না? বল না, বল না মা, বল না। কি হলো, কি হলো তো, কি হয়েছে বল। কিছু হয়নি, আমি রান্নাঘরে যাচ্ছি, আমার অনেক কেকের অর্ডার আছে, কাজ আছে অনেক। মাসি, বৌদির মনে একটা অনেক বড় ঝড় উঠেছে। ও যেরকম শক্ত মনের মেয়ে, ও কোনোদিনও এতটা ভেঙে পড়বে না গো। তো যতটাই স্বাভাবিক থাকুক না কেন, যত মুখে হাসুক, যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক নিজেকে, ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও ভীষণ টেনশন করছে, ওর মনের মধ্যে কিছু একটা চলছে। ও তন্নি, ওর মনের মধ্যে কি চলছে কি করে জানবো বলতো মা? কি করে জানবো? ও ও ও সব কিছু চেপে রাখবে, ওর কষ্ট চেপে রাখবে, আর আর স্বাভাবিক থাকার চেষ্টা করবে, তাই তো? আমরা শুধু দেখে যাব, কিচ্ছু করতে পারবো না। তন্নি, রুমালটা তো এখানেই ছিল, কোথায় গেল? ড্রয়ারও দেখতে পাচ্ছি না। আমার রুমালটা কোথাও দেখেছো পারম? দাদাভাই, দাদাভাই, পারমিতা তোর আলমারি গুছিয়ে দিত। তুই যা অগোছালো ছিলিস আবার সব ঘেটে ফেলিস না, পারমিতা এসে কিন্তু খুব রাগ করবে। শুভ্রা, এবার থেকে আমার নিজের জিনিস নিজেকেই গোছাতে হবে।
এই অভ্যেসটা আমাকে বদলাতে হবে। অভ্যস্ত হয়ে গেছিলাম, একটু সময় লাগবে, কিন্তু বদলে ফেলবো নিজেকে। যাকগে, তোরা কি আমাকে কিছু বলবি? এ দাদা ভাই, আমাদেরকে একবার বৌদি ভাইয়ের কাছে নিয়ে চল না। বিশেষ করে আমরা সব ঠিকঠাক করে দেবো, নিয়ে চল না। বড় ভাই, এই বড় ভাই, তুই আমার কথাটা একবার শোন। তুই আমাদের সাথে চ না, আমাদের সাথে চ। বৌমনি রাগ করে থাকতেই পারবে না। হ্যাঁ রে দাদা ভাই, কি বলতো, আমি বৌদি ভাইকে বলবো আমি বৌদি ভাইয়ের হাতের চাটা খুব মিস করছি, আর এবার থেকে আমি রোজ বাজার যাবো। বৌদি ভাই যা যা লিস্ট করে দেবে আমি সব মনে করে নিয়ে আসবো। নিয়ে চল না দাদা ভাই। আর আমি তো বৌমনিকে বলবো যে বৌমনি, তোমাকে ছাড়া আমি থাকতেই পারছি না, তোমাকে আমি গোটাটাই মিস করছি। আমি যে ওকে মিস করি সেই অধিকারটাই তো আমার নেই। এই কথাটা তো আমি ওকে বলতেই পারবো না। তোরা আমাকে ক্ষমা কর। যা ঘটেছে তারপরে পারমিতার সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। কতদিন নিজেকে এভাবে সরিয়ে রাখবে? একদিন না একদিন তো মুখোমুখি হতেই হবে। এভাবে যদি কথা না বলে থাকিস তাহলে কিন্তু অভিমানের পাহাড় ভাঙবে না। একটা সত্যি চাপতে গিয়ে যে ভুলটা আমি করেছি, সেই ভুলটা এতটাই বড়, কিছু আঘাত মনের মধ্যে এমন ক্ষত তৈরি করে দেয় যেটা সামলানো খুব মুশকিল হয়ে যায়। আমাদের অতীত আর বর্তমানের মধ্যে কনফ্লিক্টটা এতটাই যে সেটা আর সামলানো যাচ্ছে না, সব সীমা ছাড়িয়ে গেছে। বড়দা ভাই দেখ, আমি তোকে তাও রিকোয়েস্ট করবো, তুই প্লিজ একটা বার বৌমনির কাছে যা। আরে সৃজা আর গুঞ্জাকে নিয়ে যায় না, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি বৌমনি আর রেগে থাকতে পারবেই না। কিন্তু আমি তো এখানে থাকছি না, আমি একটা বড় ট্যুরে নর্থ ইস্টে চলে যাচ্ছি। মানে হঠাৎ কি হলো? তার মানে তুই পালিয়ে যেতে চাইছিস? আরে কি অদ্ভুত, আমি পালিয়ে কেন যাব? দেখ, আমার এই প্ল্যানটা অলরেডি করা ছিল, নানান কারণে আমি করে উঠতে পারছিলাম না। বুকস অ্যান্ড মি চেন অফ স্টোর্স রয়েছে, সেটারই ওখানেও আরও বিভিন্ন চেন আমি খোলার প্ল্যান করছিলাম, আর তারই কোলাবোরেশন করার জন্য আজকে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, হ্যালো মিস্টার বড়ুয়া, বলুন। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমি আপনার বাড়িতেই আসছি। ইয়েস, সি ইউ। মিস্টার অঞ্জন বড়ুয়ার সাথে যদি সব কথা ফাইনাল হয়ে যায় আজকে, তাহলে আমি ইমিডিয়েটলি কলকাতা ছেড়ে চলে যাব। মা, ও মা, আর কত দেরি তোমার? এবারে নিয়ে এসো, লেট হয়ে যাচ্ছে তো। তন্নি, আমার দেরি হয়ে যাচ্ছে, তুই মাকে গিয়ে একটু হেল্প কর যা। আরে বাবা, পারবে না, তুই এত তাড়াহুড়ো কেন করছিস? হাতে সময় নেই, তুই যা। এই দেখ হয়ে গেছে, হয়ে গেছে। চলো এদিকে। আগে এরকম টেনশন করছিস মেয়েটা? আস্তে আস্তে। টেনশন করবো না বলো? মিস্টার অঞ্জন বড়ুয়া কত বড় কাস্টমার, কত পুরনো কাস্টমার আমার। উনি আমার কাছ থেকে কলকাতায় আসার পর আবার কেক নিচ্ছেন। আমার যে কি ভালো লাগছে না। ওই পেনটা দেখ, একটা পেনটা। ওই এইটা তো। আমাকে তো ওনার মানটা রাখতে হবে। হয়ে গেছে তন্নি, চো তাড়াতাড়ি কেকটা ভর। সাবধানে। ঠিক আছে, আমি আসছি মা, অলরেডি অনেক। আচ্ছা, হয়েছে। দেখি। তন্নি, টাটা। সাবধানে যাবি। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, সাবধানে। দুক্কা। Coming. Mr. Ganguly, good morning. গুড মর্নিং মিস্টার বড়ুয়া। Please come in. আসুন। বসুন। Please be seated. Just feel at home. Be comfortable. আচ্ছা, চা খাবেন তো? স্পেশাল অ্যাসামিজ টি? হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো এমনিতেই চায়ের খুব ভক্ত। সে তো দার্জিলিং এর চা।
আমি যখনই কলকাতায় আসি আমি আশা করে থাকি কি কলকাতার মানুষ কবে বলবে যে অ্যাসামিজ টি ইজ মাচ মাচ বেটার। মিস্টার বড়ুয়া, যারা সত্যিকারের চা খেতে ভালোবাসে তাদেরকে যে কোনো চা খাওয়ালেই হলো। অবশ্য দুধ চা হলে কিন্তু আমি অ্যাসাম টি বেশি পছন্দ করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, আজকে কিন্তু আপনাকে আমি চায়ের সঙ্গে আর একটা স্পেশাল জিনিস খাওয়াবো, একটা একদম অন্য রকম টেস্টের কেক। এই চায়ের সঙ্গে এই কেকের কম্বিনেশনটা একবার খেয়ে দেখবেন, জাস্ট অসম অসম। চা খেতে খেতে আমরা বিজনেসের কথা আলোচনা করব। হ্যাঁ, শিওর। জাস্ট গিভ মি আ মিনিট। হ্যাঁ, যদি কিছু মনে না করেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি একটু দরজাটা খুলবেন, আমি চায়ের অ্যারেঞ্জমেন্টটা করছি। হ্যাঁ নিশ্চয়ই, ইউ ক্যারি অন, আমি দরজাটা খুলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।